জীবনে কাজ এমন করো যা যখন তোমার নামে অন্য কেউ প্রাউড ফিল করবে। হ্যাঁ, এমনটাই ঘটলো মুম্বাইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা স্ট্যান্ড নামে একটা স্ট্যান্ড তৈরি হলো। এর আগে আমরা দেখেছি যে অনেকবার বহু বহু ক্রিকেটার যারা কিংবদন্তি রয়েছে, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, এইসব প্লেয়ারদের নামে আলাদা আলাদা স্ট্যান্ড রয়েছে এবং প্যাভিলিয়ন রয়েছে। তেমনটা এবার রোহিত শর্মার নামে এবার হয়ে গেল ওয়াংখেড়েতে। এবার ওয়াংখেড়েতে রোহিত শর্মা স্ট্যান্ড নামে একটি জায়গা প্রতিষ্ঠিত করে ফেলেছে, কারণ ওখানে যে ফার্নান্ডিস, যে মহারাষ্ট্রের যে সিএম রয়েছে, সে তাকে সাহায্য করেছে এবং ওয়াংখেড়েতে তার করে দিয়েছে। আমরা জানি যে রোহিত শর্মা আমাদের কতটা সার্ভ করেছে ইন্ডিয়াকে। ইন্ডিয়ার হয়ে সে 2009 থেকে খেলে আসছে এবং সে আমরা জানি যে মিস্টার আইসিসির পরের র্যাঙ্ক তার রয়েছে, কারণ শেখর ধাওয়ানের সাথে সবচাইতে ভালো বা সবচাইতে ভালো ওপেনার এবং বেশি রান করেছে রোহিত শর্মা। রোহিত শর্মা একটা লিডিং ক্যাপ্টেন। সেখানে রোহিত শর্মা প্রথমে তো অন্যান্য জায়গায় খেলতো, কিন্তু পরবর্তীকালে মহেন্দ্র সিং ধোনি 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেখর ধাওয়ান আর রোহিত শর্মাকে ওপেনিং করতে আসে। সেখান থেকে রোহিত শর্মার একদম ওপেনিং এবং তার কপালের যে দুঃখ ঘুচে যায় এবং তারপরে থেকে তার নাম কামাতে শুরু করে এবং সেখান থেকে সে পপুলার হয়ে ওঠে এবং তারপরে আজকে আমরা যাকে হিটম্যান নামে চিনি। আর হিটম্যানের জন্য আজ আমরা যে একটা টি-20 বিশ্বকাপ পেয়েছি, সেটার অবদান অনস্বীকার্য সেখানেই। আর সেটাকে মাথায় রেখে বিসিসিআই এবং যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে সিএম ছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার নামে একটি স্ট্যান্ড বা প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। এটা রোহিত শর্মার কাছে বিশাল একটা সাফল্যের ব্যাপার, কারণ সে জানিয়েছে যে এটা রোহিত শর্মা এটা জানিয়ে দিয়েছে যে রোহিত শর্মার কাছে এটা ড্রিম, মানে তার স্বপ্ন পূরণ হলো। কারণ বড় বড় কিংবদন্তি ব্রায়ান লারা যেমন এবং বড় বড় ক্রিকেটার বিভিন্ন দেশে তাদের নামে স্ট্যান্ড থাকে এবং এখানেও রয়েছে সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার, অনিল কুম্বলে, এই সব প্যাভিলিয়ন রয়েছে। সেখানেই রোহিত শর্মার নামে একটি প্যাভিলিয়ন তৈরি হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার প্যাভিলিয়ন। এবার আমরা যে বাকি আইপিএল আছে সেগুলোতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেগুলো খেলা হবে সেখানে আমরা দেখতে পাবো যে রোহিত শর্মার প্যাভিলিয়ন রয়েছে এবং রোহিত শর্মার স্ট্যান্ডও রয়েছে। টিম ইন্ডিয়া যবে থেকে রোহিত শর্মা আন্ডারে খেলছে তবে থেকে তারা একটা আলাদা একটা হাইপে এবং আলাদা টপের মধ্যে থাকছে, কারণ তারা যখনই রোহিত শর্মার আন্ডারে যখনই কোনো টুর্নামেন্ট বা বড় কোনো আইসিসি টুর্নামেন্ট হোক বা আইসিসি ইভেন্ট হোক বা এশিয়া কাপ হোক বা টি-20 বিশ্বকাপ যখনই যায় তখনই তারা আনবিটেন থাকার চেষ্টা করে রোহিত শর্মার মধ্যে। আর রোহিত শর্মা এসে কী করে, প্রথমে পাওয়ার প্লেতে এমন ধাসু ব্যাটিং করে যে পরবর্তীকালে যে কোনো ব্যাটারের পক্ষে সেটা রানকে মানে 200 রানকে তারা 250 নিয়ে যেতে তাদের অসুবিধা হয় না। আর সেটাই রোহিত শর্মা কাজটা করে। আর রোহিত শর্মা অবদান তো টিম ইন্ডিয়াতে কোনো দিন ভোলা যাবে না, তার জন্য হয়তো একটা স্ট্যান্ড, তার নামে একটা স্ট্যান্ড তৈরি করে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে রোহিত শর্মার যে স্ট্যান্ডটা তৈরি হলো, তোমরা কি রোহিত শর্মার ফ্যান? যে রোহিত শর্মার ফ্যান আছো কমেন্টে লেখো আর আমাদের এই ভিডিওটাকে শেয়ার করো।